লাইটটা না জ্বালিয়ে একটু মাঝে মধ্যে 10 মিনিট করে জ্বালিয়ে দিল। ওই যে নতুন এমার্জেন্সিটা কিনলে ওটা মাঝে মধ্যে জ্বালাবো, তাই তো? রেগুলারই একটু করে জ্বালাতে হবে। জ্বালিয়ে দিলে ওর ব্যাটারিটা ভালো থাকে। ডাল পোস্ত দেবো, হ্যাঁ। আজ সকালে রান্না করতে গিয়ে দেখলাম আদা বাটা নেই। তো আদা বাটা না হলে আজকে রান্না করা খুবই অসুবিধা, কেননা বাঁধাকপির তরকারি হবে, আদা তো বাটতেই হবে। আর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আটাও মাখা হয়ে গেছে। আর আজকে কড়াইয়ের ডাল হবে। আর কড়াইয়ের ডালে তেজপাতার মৌরি বেটে দিলে খুব ভালো লাগে। আর শাশুড়ি মা আমাকে এর আগেই আদাটা বেটে দিল, আর আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। বাঁধাকপির তরকারি আমাদের নিরামিষই হয়, নিরামিষ বাঁধাকপিটাই বেশি হয়, আর পেঁয়াজ রসুন দিয়ে খুবই কম হয়। আর এদিকে আমি আজকে পোস্ত করব, কড়াইয়ের ডাল হবে, পোস্ত হবে, আর তারপর পেঁপেটা ভাতে দেবো। তো দেখো এদিকে বাঁধাকপি তরকারিটা আমার হয়ে গেছে, আর এর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে দিলাম। আর এদিকে পোস্তটাও আমার হয়ে এসছে, আর পোস্ত বাটাও হয়ে গেছে। তো আমি পোস্তটা একটুখানি বেশ শুকনো করব, শুকনো পোস্তটাই খেতে বেশ ভালো লাগে ডালের সাথে। আর কড়াইয়ের ডাল পোস্ত সত্যিই কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন কড়াইয়ের ডাল হয়নি, তো শাশুড়ি মা বললো আজকে বরঞ্চ কড়াইয়ের ডাল করো। তো দেখো পোস্তটা আমার হয়ে গেছে, পোস্তটা আমি নামিয়ে দিলাম। আর কড়াইয়ের ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু হিং দিয়ে আমি কড়াইয়ের ডালটাও সাঁতলে নেব। দেখো কড়াইয়ের ডালটাও আমার সাঁতলানো হয়ে গেল। আর তারপর পোস্তটাও আমার একদিকে হয়ে গেছিলো। এদিকে ওকে টিফিনে আমি দেবো ডিমের অমলেট। রেগুলার ও তো ডিমের অমলেট নেয়, তো ডিমের অমলেট ওর জন্য করলাম। আজকে ভেবেছিলাম পেঁপেটা যদি সময় থাকে ওটাকে একটু ভাজলে সর্ষে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে খুব ভালো লাগে। তো কিন্তু সময়ের মধ্যে হয়ে ওঠেনি, তাই নুন তেল দিয়েই পেঁপে ভাতেটা আজকে খেলাম। আর একটু সামান্য পোস্ত বাটা ছিল, কেননা পোস্ত আজকে হয়েছে, তো একটু সামান্য পোস্ত বাটা দিয়েও একটু মেখে নিলাম। তো দেখো এদিকে বাঁধাকপির তরকারি, রুটি আর ডিমের অমলেট ওকে টিফিনে দেবো। আর এই বড়িগুলো না সব ভেঙে গেছে, তাই ভাবলাম একটু বড়িগুলো ঝাল করে ফেলি, বড়ির ঝাল খেতে বেশ ভালো লাগে। আর ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম। দেখো তারপর ও খেতে চলে এলো, ওকে খেতেও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করোনি অবশ্যই একটা ফলো করে দিও, আর আমার পাশে থেকো তোমরা।